হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে বাড়ি কেনার এই বিষয়গুলো নিয়ে মাথার মধ্যে এত ঝামেলা পাকিয়ে আছে যে অন্য কোনো দিকে মাথা দেওয়ারই সময় পাচ্ছি না। ডিসেম্বর মাস মানেই কিন্তু ইউকেতে একটা সেলিব্রেশন টাইম থাকে। ক্রিসমাসের টাইম, চারিদিকে এত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো থাকে। আর আমাদের জন্য কি থাকে জানেন? দাওয়াতে ভর্তি একটা মাস থাকে। এখানে ওখানে দাওয়াত এই সেই লেগেই থাকে। আজকে যাব একটা স্পেশাল বার্থডের দাওয়াতে। আর বার্থডের দাওয়াত মানেই তো হচ্ছে বাচ্চাদের জন্য গিফট, খেলনা সব কিছু। তো আমরা চলে এসেছি স্মিথ চয়েসে এবং এখানে এসে আমি বার্থডের জন্য কি গিফট কিনবো এটা দেখছিলাম। একটা মেয়ে বেবির বার্থডেতে যাব। সো ছেলেদের খেলনা না দেখে মেয়েদের সেকশনে আমরা এসেছি। বাট যেহেতু বেবিটা একটু বড়, তাই ভাবছিলাম যে একেবারে টয় টাইপের কিছু না দিয়ে অন্য কি দেওয়া যায়। এখানে একটা মেকআপ ভ্যানিটি সুটকেস দেখছিলাম। তো এটা দেখতে খুব ভালো লাগছিল, বাট আসলে বাচ্চারা তো আর মেকআপ করে না, তাই ভাবলাম এত দাম দিয়ে এটা না কিনে অন্য কিছু দেখা যাক। তো এত কিছু চিন্তা করতে করতে অবশেষে সে যা আমাকে বুদ্ধি দিল, মা ওয়াই নট তুমি একটা পিয়ানো নাও। তো আমরা এই সেকশনে চলে আসছি। আসার পরে আমার কাছে এই ইলেকট্রনিক কিবোর্ড পিয়ানোটা খুবই পছন্দ হলো। শেষমেশ এটাই আমরা কিনলাম। তো এটা বেশ ভারীও ছিল। যাই হোক, টানতে টানতে নিয়ে আমরা চলে যাচ্ছি বিলিং সেকশনে, বিকজ আমাদের আবার যেতে হবে লন্ডনে বেশ খানিকটা ড্রাইভ করে। আমরা যাতে অনুষ্ঠানে লেট না হয়ে যাই, চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে দেখাবো কার বার্থডেতে স্পেশাল সেই দাওয়াতে আমরা যাচ্ছি। সে যে কিন্তু খুব পছন্দ করে এই গিফটটা কিনেছে, কারণ ও ওর ফ্রেন্ডের জন্য ওর পছন্দের কিছু একটাই দিতে চাই। আমাদের ডিনারের পার্টি ছিল, সুন্দর মতো আমরা পৌঁছে গিয়েছি। আর যাওয়ার পরেই দেখি এত সুন্দর ডেকোরেশন এবং সবাইকে এত সুন্দর করে ওয়েলকাম করা হচ্ছে। হ্যাপি বার্থডে আয়রা মামুনি এগেইন। আজকে কিন্তু আয়রা মামুনির বার্থডে, আর আয়রা মামুনি হচ্ছে ইফতি ভাইয়া এবং তারানা ভাবির একমাত্র মেয়ে। তো আয়রার জন্য খুব সুন্দর করে একটা ভিডিও মেক করেছিলেন ভাইয়া, সুন্দর মেমোরিগুলো শেয়ার করছিলেন। আর সেই সাথে চারিদিকে এত সুন্দর ডেকোরেশন কি বলবো। এর ফাঁকে কিন্তু আমরা টিএনটির পুরো টিম সবাই একটু ছবি টবি ফটো সেশন সব কিছু করে নিলাম। আর এরপরে তো অন্যান্য যারা গেস্ট আছে তাদের সাথে নানান রকমের অ্যাক্টিভিটিস থেকে শুরু করে অনেক ধরনের গেম প্ল্যান, খাওয়া দাওয়া সব কিছু রেখেছিলেন। আর ইফতি ভাইয়া এবং তারানা ভাবি কিন্তু নিজে হাতে এই সব কিছু ডেকোরেশন করা, রান্নাবান্না করা, আয়োজন করা সব করেছেন। আসলে যে কোনো দাওয়াত অনেক বড় আকারে যখন হয়, তখন নিজে হাতে সব কিছু করাটা কিন্তু একটু বেশ টাফ। কিন্তু থাকে না যে নিজে হাতে কিছু করতে পারলে ভালো লাগে। তো ইফতি ভাইয়া এবং তারানা ভাবি সেরকমটাই করেছে আয়রা মামুনির জন্য। আর আয়রা মামুনি কিন্তু খুব সুন্দর পিয়ানো বাজানোও শিখেছে। চলুন তাহলে আমরা একটু সেই পিয়ানো বাজানোটা শুনে আসি। আচ্ছা, এখন চলে আসেন আমরা একটু খাবার দাবারের পর্যায়ে চলে যাই। এখানে ইংলিশ নাস্তার পাশাপাশি কিন্তু চটপটি ফুচকাও ছিল, মানে ইংলিশ এবং বাঙালি বোথ কম্বিনেশনে ছিল। যেহেতু আয়রার স্কুলের বেশ কিছু ফ্রেন্ডসরা ছিল, তারা ওখানকার লোকাল, সো ব্রিটিশদের মেনুও ছিল, আবার আমাদের জন্য বাঙালি মেনুও ছিল। সো মিক্স অ্যান্ড ম্যাচ একটা পারফেক্ট মেনু ছিল সব কিছুতে। আর মোমোর কথা কি বলবো, এই মোমোটা ছিল একদম সুপার হিট, সবাই এত বেশি পছন্দ করেছে। খাওয়া দাওয়ার পরে এবার ছিল বাচ্চা পার্টির গিফটের পালা। বাচ্চা পার্টি তো গিফট পাইলে যে খুশি হয়, মাশাআল্লাহ। Baby, you wanna go? मुझे दीजिए। Sorry, Baby ये दीजिए। Baby ये दीजिए। Baby wants to go. তারপরে দেন, ওকে? আসো। Number 26. No, you can't go directly. There is a queue. Come, you can ask Baba. Baba, come in front of Aida. Come, look this. Aida will take you. It's if you pull it, then you can take it. Where do you want to go? You want to go? Asha, I'm ready to আসতে বাবা। Thank you, Bolo. Okay, Sierra.
আমরা হাত দিতে পারি ফিউচার যাতে হবে আগে দিতে হবে ডকুমেন্ট দিতে হবে 28. What did they get? 28. আচ্ছা 27 পেছিল সেটা 26. ও 26 আচ্ছা Okay, last one. Okay. কি পেয়েছো? এবার আয়রা মামুনি ফ্যামিলির সাথে কেকটা কাটলো, তারপরে বাচ্চা পার্টি সবার সাথে একসাথে ছবি টবি তুললো। গেম সেকশন রয়েছে, বাচ্চাদের জন্য গিফটের সেকশন, খাওয়া দাওয়া, সেই সাথে এই যে ট্যাটু আর্ট বা পেইন্টিং, ফেস পেইন্টিং এটাও ছিল। এবং উনি সারাটা দিন সারাক্ষণ ধরে ছোট বড় সবার হাতে বা মুখে যে যে ট্যাটু করতে চাচ্ছে, পেইন্টিং করতে চাচ্ছে সেটা করে দিচ্ছিলেন। বাচ্চারা কিন্তু এটা খুব আগ্রহ নিয়ে করছিল। শুধু বাচ্চারা বলবো কেন, বড়রাও বসে গিয়েছিল। এই যে দেখেন আমার কলিগ, সেও তার হাতে একটা ট্যাটু করে নিচ্ছিল পেইন্টিং করে। তো যাই হোক, পুরো পার্টিটা এত সুন্দর করে সাজানো ছিল বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে যে এখানে মেইন ডিশ দেখাতে আমি আপনাদেরকে ভুলে গিয়েছি। মেইন ডিশেও কিন্তু খুব সুন্দর আমাদের বাঙালি খাবারের আয়োজন ছিল। আমরা খাওয়া দাওয়া শেষে কিন্তু গান বাজনাও মিস করিনি, এবং এখানে গান বাজনার আয়োজনও ছিল। তো যাই হোক, সবার উড়াধুরা এই নাচ আনন্দ কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর সবশেষে তারনা ভাবি এবং ইফতি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পার্টির আয়োজন, গেট টুগেদারের আয়োজন করার জন্য।